আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আজকে হচ্ছে বাইকের স্পকেট চেঞ্জ করব। তো চেন স্পকেট কীভাবে চেঞ্জ করতে হয় এটাই দেখাবো, পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো চলুন শুরু করি কিভাবে স্পকেট চেঞ্জ করব। তো প্রথমে আমাদেরকে এখানে দুইটা সাইড কভারের নাট আছে, এই নাট দুটো খুলে নিতে হবে। তো সাইড কভার খুলে নিলাম। সাইড কভারের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর, কাদা ময়লা সব জমে আর কি এই অবস্থা হয়েছে। এটা আমরা ক্লিন করে দিব। স্পকেটের অবস্থা খুবই বাজে। পিছনের চাকা খুলে নিতে হবে। তো এই পর্যায়ে আমরা পিছনের চাকা খুলব। ড্রাম ব্রেকের সাথে সাপোর্ট নাট থাকে, সাপোর্ট নাটটাও খুলে নিতে হবে। তো আমরা চাকাটা খুলে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে পিছনের স্পকেটটা খোলা। পিছনের স্পকেটটা খুলতে হবে। তার জন্য এখানে আপনার নাট আছে, এই নাটটা খুলতে হবে। স্পকেটের যে নাট থাকে, নাটটা আমরা খুলে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে চেনের যে চাবিটা আছে, চেন চাবিটা খুলে চেনটাকে আলাদা করা। চেন চাবিটা হচ্ছে এই যে এটা, এখান থেকে আমরা চেন চাবিটা খুলব। তো আমরা চেন চাবিটা খুলে নিলাম। চেন চাবিটা খুললে চেনটাকে আলাদা করা যাবে খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন চেনটা কত সুন্দরভাবেই খুলে ফেললাম। আমাদের চেন খোলা শেষ। আমাদের স্পকেটও খোলা হয়ে গেছে। স্পকেটের এইখানে 4টা নাট আছে, এই 4টা নাট খুলতে হবে। এবার সামনের স্পকেটটাও খুলে নিব। সামনের স্পকেটে 2টা 8 নাম্বার একটু গিয়ারে দিতে হবে, কারণ গিয়ারে না দিলে এই যে ফ্রি হয়ে আছে, তো খুলতে পারবেন না। তো আমি গিয়ারে দিলাম। এখন লক আছে, লক অবস্থায় আপনার সামনের স্পকেটটা খুলতে হবে। সামনের স্পকেট পিছনের স্পকেট একদমই শেষ অবস্থা। না পাল্টাইলে হয়তো খুব একটা সমস্যা হয়ে যাবে রাস্তায় যে কোনো টাইমে। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে একটা লক সিস্টেমে থাকে, এই লক সিস্টেমটা খেয়াল করে লাগাইতে হবে। এটা সাধারণত ঢুকাই দিয়ে একটু ডানে অথবা বামে দিয়ে মিলায় স্ক্রুটা লাগাইতে হয়, নাটটা লাগাইতে হয়। তো এখানে আমি ঘাটে ঘাটে মিলায়ে লকটা খুলব। তো দেখতে পারলেন লকটা খোলা হয়ে গেছে। খুব খারাপ অবস্থা, কালি টালি মেখে এটা পরিষ্কার করে দিব। তো এবার আমাদের সামনের স্পকেটটা খুলে নিলাম। এই যে সামনের স্পকেটটাও খোলা হয়ে গেছে। ভিতরে খুবই খারাপ অবস্থা, ময়লা কালি সব একসাথে। আমরা এই জিনিসটা পরিষ্কার করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এটা ক্লিন করা। এখানের 4টা নাট খোলা। তো আমরা এই পর্যায়ে স্পকেটের নাট 4টা খুলব। আমরা এটার ভিতরে দিয়ে সাপোর্ট দিয়ে নেব, তা নাহলে এটা খোলাটা অনেক টাফ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 4টা নাটই খুলে নিলাম। সামনের স্পকেটের সামনে অনেক ময়লা হয়েছে, কালি ময়লা সব জমে প্রচুর, দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা। আমরা এটাকে পরিষ্কার করব। এইখানে আসছে কেরোসিন দিলে সব থেকে ভালো হয়। তো এই মুহূর্তে কেরোসিন পাওয়াটাও মুশকিল, তো যার কারণে অকটেন দিয়ে পরিষ্কার করতেছি। তো আমাদের এখন স্পকেট লাগাইতে হবে। আমরা এখন নতুন স্পকেটটা লাগাবো। তো প্রথমে আমাকে প্যাকেটটা ছিঁড়তে হবে। এটা হচ্ছে আমাদের নতুন স্পকেট টিভিএস। তো এটাকে আমরা এখন ইনস্টল করব। তো প্রথমত আমাদেরকে এইভাবে এটাতে বসাতে হবে। তো আমরা এখানে সাপোর্ট নাটের সাথে এটাকে অবশ্যই দিতে হবে। তো আমরা এটাকে ফাইনালি টাইট দিয়ে নিলাম, ফাইনাল টাইট যেটাকে বলে। আর অনেক দিন এটার ভিতরে মোবিল টোবিল কিছু দেওয়া নাই, ভিতরের মোবিল বেয়ারিংটার ভিতরে আমরা আজকে মোবিল দিয়ে দিব। এবার আমরা সামনের স্পকেট লাগাই। সামনের স্পকেট প্রথমত আমাদেরকে ঢুকাইতে হবে। তো স্পকেট ঢুকানোর পর এখানে একটা লক চাবি থাকে। তো লক চাবিটাকে সুন্দর করে ঢুকাই দিয়ে মিলায়ে পেছে পেছে আটকাই দিতে হবে, তা না হলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে আপনাদের। আমাদের সামনের স্পকেট লাগানো হয়ে গেছে, আমরা এখন পিছনের স্পকেটটা লাগাবো। পিছনের স্পকেটটা লাগাই ফেললেই আমাদের কাজ শেষ। তো আমরা পিছনের স্পকেট লাগানোর জন্য প্রথমে এটা দিতে হবে। দেন এখানে একটা সাপোর্ট থাকে, এই সাপোর্টটা ভিতরে দিয়ে দিব। এটা হচ্ছে বিয়ারিংটাকে প্রেসারে রাখে। তো আমরা এখন স্পকেটটাকে ভিতরে দিব। আমাদের এখন চেন লাগানোর পালা। এখন চেন শুধু চাবি দিয়ে লাগাইলেই হয়ে যাবে।
তো আমরা প্রথমত এখানে চেন চাবিটা দিব। এই যে চেন অ্যাডজাস্ট করলাম আগে, দেন আমরা এখন চেন চাবির এখানে একটা সাপোর্ট থাকে, চেন চাবির সাপোর্টটা দিলাম। এবার হচ্ছে আমরা লক দিব, এটা হচ্ছে চেন চাবির লক। এই লকটা দিয়ে লক করে দিলেই হয়ে যাবে। আমাদের কাজ শেষ। এখন চেনটাকে অ্যাডজাস্ট করতে হবে, যতটুকু হাতের টাইটে হয় এতটুকু টাইট দিয়ে নেব। আমরা এখন চাকা দিলাম, চাকা দিয়ে সুন্দর করে আবার ফিটিং করে দিব। আমরা এই রডটা ঢুকাই দিব। এখন শুধু এখানের উপরের কাভারটা লাগাই দিলেই কমপ্লিট। তো চেন আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমরা এই কাভারটা লাগাই দিব, কাভারটা লাগাই দিলেই আমাদের কাজ শেষ। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী আবার কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।